আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা নির্বাচিত হলেন তারেক রহমান। মন্ত্রিসভায় ডাক পেয়েছেন মির্জা ফখরুল, সালাউদ্দিন সহ পরিচিত সিনিয়র নেতারা। শরিকদের ভেতরে আছেন পার্থ, সাকি ও নূর। বিএনপির 211 সংসদ সদস্যকে শপথ পড়ালেন প্রধান নির্বাচন কমিশনার। সংবিধানে অন্তর্ভুক্তি ও পদ্ধতি নির্ধারণের পর সংস্কার পরিষদের ব্যাপারে জল্পনা শেষে শপথ নিলেন জামায়াত ও স্বতন্ত্র এমপিরা। কিছুক্ষণ পর ওথ নেবেন এনসিপি নির্বাচিতরা। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ। তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে দেশ, বলছেন বিএনপির সংসদ সদস্যরা। জনগণের শাসন প্রতিষ্ঠার আশা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নবনির্বাচিত বিএনপি ও শরিক জোটের 211 জন সংসদ সদস্য শপথ নিলেন আজ। তাদের শপথ পাঠ করিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকাল 10:42 তাদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার। সংসদ ভবনের শপথ কক্ষে আয়োজিত শপথ অনুষ্ঠান শুরুর আগে কক্সবাজার 1 আসনে বিএনপি নির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, তারা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি, তাই জাতীয় সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হলে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া যাবে বলে জানান তিনি। দলীয় চেয়ারম্যানের পক্ষ থেকে এই সিদ্ধান্ত বলে জানান সালাউদ্দিন আহমদ। আজ বিকালেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেওয়াবেন সেটা বিধান করতে হবে এবং কোন এরকম ফর্ম এটা সংবিধানে নেই। এই ফর্মটি তৃতীয় তফসিলে আছে, সাদাটা। এইরকম তখন একটা ফর্ম সংবিধানের তৃতীয় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। বিধায় আমরা এখন সাংবিধানিকভাবে এই পর্যন্ত আমরা এসেছি, আমরা সংবিধান মেনে এই পর্যন্ত চলছি এবং আশা করি সামনের দিনেও চলব। তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে বিএনপির সংসদীয় দল। সকাল 11:30টায় জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যদের শপথের আনুষ্ঠানিকতার পর বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সর্বসম্মতিক্রমে তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে, বিএনপির কোনো সংসদ সদস্য ডিউটি ফ্রি গাড়ি নেবেন না, পাশাপাশি সরকারিভাবে কোনো প্লটও নেবেন না। এদিকে বিএনপি সরকারের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, ডক্টর মঈন খান, গয়েশ্বরচন্দ্র রায়। মন্ত্রিসভায় আরও ডাক পেয়েছেন আব্দুল আওয়াল মিন্টু, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, এহসানুল হক মিলন, ইসমাইল জবিউল্লাহ, সাচিং প্রো, জোনায়েদ সাকি, নুরুল হক নূর সহ অনেকে। সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জাতিকে ইচ্ছিত লক্ষ্যের দিকে নিয়ে যাবে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে। যেন তারেক রহমানের নেতৃত্বে এই সংসদ নিঃসন্দেহে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু পরিণত হবে, সেটা আপনারা ভবিষ্যতে দেখতে পাবেন। জুলাই জাতীয় সনদ রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে যেভাবে স্বাক্ষরিত হয়েছে একটা ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে, সেটা যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করতে অঙ্গীকার আবদ্ধ। জনাব তারেক রহমান আমাদের উদ্দেশ্যে দুটো অনুশাসন দিয়েছেন। কোনো সংসদ সদস্য ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না। দ্বিতীয়ত, সরকারি কোনো প্লট সংসদ সদস্য হিসেবে গ্রহণ করবেন না। এটা আজকে পরিবর্তনের শুরু হলো। সংসদ নেতার
জনাব তারেক রহমান সাহেব নির্বাচিত হয়েছে। তাই আজকে আনন্দের দিন, আমরা গণতন্ত্রের দিকে যাচ্ছি, গণতান্ত্রিক অর্ডার ফিরে পাচ্ছি। এদিকে দুপুর 12:15 দিকে দুটি শপথ নিয়েছেন জামায়াত ইসলামী থেকে নির্বাচিত এমপিরা। প্রথমে সংসদ সদস্য হিসেবে জামায়াত ইসলামীর এমপিরা শপথ নেন। এ সময় তাদের সাথে শপথ নিয়েছেন স্বতন্ত্র হিসেবে নির্বাচিত 7 এমপি। একই সাথে শপথ নেন ঢাকা 6 আসন থেকে নির্বাচিত ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন। তিনি দেরিতে আসায় বিএনপি দলীয় এমপিদের সাথে শপথ নিতে পারেননি। এমপি হিসেবে শপথ গ্রহণের পর শুরু হয় সংবিধান সংস্কার পরিষদের শপথ। এ সময় শপথ না নিয়ে বেরিয়ে যান স্বতন্ত্র হিসেবে নির্বাচিত ব্যারিস্টার রুমিন ফারহানা ও বিএনপি থেকে নির্বাচিত এমপি ইশরাক হোসেন। এ পর্বেও শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এবারের নির্বাচনে 297টি আসনের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে পেয়েছে 68টি আসন। দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক জীবনে নানান উত্থান আর পতনের মধ্য দিয়ে নিজেকে তৈরি করেছেন যিনি। দীর্ঘ নির্বাসিত জীবনেও দলকে রেখেছেন চাঙ্গা, সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ। তার নেতৃত্বেই গুম, খুন, নিপীড়নের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রামে রুখে দাঁড়িয়েছিল বিএনপি, যার স্লোগান সবার আগে বাংলাদেশ। তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ পাবে নয়া গন্তব্য, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। 25 ডিসেম্বর 2025, প্রায় 17 বছরের দীর্ঘ নির্বাসিত জীবন শেষে বাংলাদেশের মাটিতে তারেক রহমান নিজ মাটির পিচ ঢালা পথে পথে জনতার উপচে পড়া ভালোবাসা নিয়ে এলেন 36 জুলাই এক্সপ্রেসওয়েতে। দীর্ঘ সংকটে সংগ্রামে মা খালেদা জিয়া এবং বিএনপির প্রতি জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে জানালেন কৃতজ্ঞতা। তুলে ধরলেন দেশ আর জনতার জন্য নিজস্ব পরিকল্পনার কথা। I have a plan for the people of my country, for my country. এর পরপরই তারেক রহমান হারালেন মাকে, একজন বেগম খালেদা জিয়াকে, যিনি নিজের রাজনৈতিক প্রজ্ঞা আর ত্যাগে হয়ে ওঠেন সর্বসাধারণের, যার শেষ যাত্রায় বিশ্ব দেখল বিষণ্ণ এক মানচিত্র। তারেক রহমান শোকাহত, কিন্তু কি ভীষণ দৃঢ় রূপ নিয়ে ঘুরে দাঁড়ালেন মাকে অনুপ্রেরণায় রেখে। ব্যক্তিগত আবেগ পাশ কাটিয়ে মন প্রাণ সঁপে দিলেন দেশ আর দলের জন্য। শুরু করলেন নির্বাচনী কর্মযজ্ঞ। নির্বাচনী প্রচারণায় এক আধুনিক তারেক রহমানকে দেখল দেশের জনগণ। রাজনৈতিক নেতা বক্তব্য দিচ্ছেন নির্দিষ্ট পোডিয়ামে নয়, বরং সমাবেশের প্রতিটি কোণায় প্রতিটি মানুষের কাছে নিজের বার্তা পৌঁছে দিতে ছুটে বেড়ালেন মঞ্চ জুড়ে। বক্তব্যে নিজের স্তুতি কিংবা অন্যের বিরুদ্ধে বিষেধাগার নয়, আক্রমণাত্মক উস্কানিমূলক নানান বক্তব্যের জবাবেও ধীর, স্থির এবং গঠনমূলক তিনি। সমগ্র দেশ সহ এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই। তারেক রহমান ছুটে বেড়ালেন দেশের প্রান্ত থেকে কেন্দ্র জুড়ে। নিজের তরুণ মনকে সঙ্গে নিয়ে দিন থেকে ভোর একটানা বিপুল মানুষের ভালোবাসা নিয়ে তুলে ধরেন দেশ গঠনের নানান পরিকল্পনা। তারেক রহমান জনগণকে দিলেন অভয়, আশ্বাস দিলেন জীবনমানের উন্নয়ন ঘটিয়ে শান্তি সৌহার্দ্যের বাংলাদেশ গড়ার।